হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এই যে আমরা দু বোন বেরিয়েছি, মা বাবার সামনে যাচ্ছে। কোথায় যাবো জানি না, বেরিয়ে পড়েছি বাবা মাকে নিয়ে, কিন্তু কোথায় যাব সেটা এখনও ভাবছি, বুঝতে পারছি না। তো যাই, কোথায় যাই সেটা তোমাদের দেখাবো, দেখতে থাকো। আশা করি ব্লগটা ভালো হবে, তো চলো দেখতে থাকো। তো আমরা ট্রেনে উঠে পড়েছি, কোথায় যাব এখনও ভাবছি। তো তারপরে ট্রেনে উঠে আমরা বালিগঞ্জ নেমে গেছি। তো বালিগঞ্জে নামার পরে একটা ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে বালিগঞ্জে নামার পরে আমরা ভুল করে অন্য ট্রেনে আবার রিটার্ন চলে এসেছিলাম। তারপরে শেষমেশ ঠিকঠাক ট্রেনে উঠে আমরা চলে গেলাম। তো তারপরে আমরা বাসে উঠে পড়েছি, কারণ আমাদের বাসে করে যেতে হবে। তো আমরা তার মধ্যে ভেবে নিয়েছি কোথায় যাব। আমার বোন একটু যাবে না করছিল, তো কোথায় যাচ্ছি সেটা তোমরা দেখো, বুঝতে পারবে। তো আমরা চলে এসেছি বিচেপ ঘাট। যেখানে আরতিগুলো হয় এখনো শুরু হয়নি, এগুলো হবে এখন, 6টা থেকে হবে। এই যে বোন এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে মডেলিং করছে, আমার মা বাবিও চলে গেছে। 5:30 গঙ্গা আরতি শুরু হবে। আমরা বসে আছি এখন সবাই, এই যে সবাই বসে পড়েছে এখন, এইসব চেয়ার দেওয়া আছে। তোমাদের তো বলা হলো না আমরা কোথায় এসেছি। তো আমাদের কলকাতার মধ্যে বাবুঘাটে একটা গঙ্গা আরতি হয়, খুব সুন্দর। তো সেখানে আমরা শেষমেশ ডিসিশন নিয়ে এলাম। এই যে দান বাক্স, এই যে পারমিশন নিতে এসে বোন দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছি। ট্রেন লাইন, আর এই যে আমি, আর ওইখানে সবাই বসে আছে। এখানে আরতি শুরু হয়নি, 5:30 দিয়ে শুরু হবে। কখন ট্রেন যদি চলে আসে আমি শেষ, বুঝলে, শেষ হয়ে যাওয়াই ভালো বলে। এই যে পাবলিকার নিয়েছি, যেখানে আরতি শুরু হবে। পাপড়ি চাট খেতে খেতে আমরা আরতি দেখবো। আরতি শুরু হয়ে গেছে, মন্ত্রটা বলে নিয়ে এবার আরতিটা হবে। তো দেখো আরতি শুরু হয়ে গেছে, প্রথমে ধূপ ধরিয়ে আরতি করছে, তারপর পরস্পর আরও অনেক কিছু আছে, সেগুলো নিয়ে আরতি করবে। তো তোমরা দেখো, এত সুন্দর, তোমরা এখানে না আসলে বুঝতে পারবে না। তো পারলে তোমরা একবার ঘুরে এসো, খুব সুন্দর লাগবে। তোমাদের ওখান থেকে আসতেই ইচ্ছে হবে না, মন ভরে যাবে ওখানে আরতি দেখলে। তো ধূপ ধরানোর পরে এখন ধুনো নিয়ে আরতি করছে। দেখো আরতি করছে কত সুন্দর ধুনো নিয়ে, মানে এত সুন্দর লাগছে না, মনে হচ্ছে সারাদিন এখানেই বসে থাকি। কত সুন্দর আরতি হচ্ছে, তোমরা দেখো, সুন্দর লাগবে। তো এখন তোমাদের টাইমটা বলি, শীতের সময় মানে ঠান্ডা যখন পড়ে গেছে, সন্ধ্যেটা তাড়াতাড়ি হচ্ছে, তো এই জন্য এখন 5:30 থেকে শুরু হয়। আর গরমের সময় 6টা থেকে 6:30টায় শুরু হয়। যেমন সন্ধে হয়, যখন যেমন সন্ধে হয় সেই সময় সেই রকমভাবেই শুরু হয় ওখানে আরতিটা। আমরা যেদিন যাই সেদিন বলে দিল যে 5:30 থেকে শুরু হবে। তো তোমরা দেখো কত সুন্দর লাগছে। তোমরা পারলে একবার ঘুরে এসো, তোমাদের এক চান্সে আমি বলতে পারি তোমাদের মন ভরে যাবে। তো আরতি তো শেষ হয়ে গেছে, ওনারা গঙ্গায় গেছে, আর সবাইকে বলল যে 2 হাতে তালি দিয়ে সবাইকে আরতিটা শেষ করার জন্য। সবাই দেখো, সবাই 2 হাতে তালি দিয়ে দিয়ে আরতিটা এই শেষ হলো। সবাইকে বলল হাত জোর করে প্রণাম করো, তাই সবাই করছে। আরতি শেষ, তো আমরা ঘোরাঘুরিও আমাদের শেষ। আরতিটা কেমন লাগলো তোমরা জানিও।
আরতি শেষ হয়ে গেল, সবাইকে বলল ওখান থেকে তাপ নিতে। সবাই ওখানে তাপ নিয়ে সবাই আবার গঙ্গায় প্রদীপ ভাসাতে চলে গেল। আমার মাও বলল, আমার বোনও যাবে। মা বোনকে বলল প্রদীপ ভাসাতে। আর যে জায়গাটায় প্রদীপ ভাসাতে সবাই যাচ্ছে ওখানটায় খুব কাদা, ওখানে তো যেতে পারবে না আমার মা, ওখানে স্লিপ খেয়ে যায় যদি। তাই আমার বোন গেল। আর ওকে প্রদীপ ভাসানোর জন্য 3বার ঢেউ দিতে বলা হয়েছে, ও সেখানে 4বার দিয়ে দিয়েছে। আমি ওকে বলছি, এই 4বার কেউ ঢেউ দেয়? তা ও তো দিয়ে ফেলেছে, কি করবে। তো প্রদীপ ভাসানো শেষ, আর সবার প্রদীপ কত সুন্দর ভেসে ভেসে যাচ্ছে। শেষ, আমার বোন তো প্রদীপ ভাসিয়েও দিয়েছে। এবার বাড়ি যাব, বাড়ি যাই। তো তোমাদের কেমন লাগলো ব্লগটা, এখানকার আরতিটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও। আর তোমাদের যদি ভালো লাগে তোমরা একবার এখানে এসে একবার ঘুরে যেও, খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে। তো চলো বাই, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো বাই, গুড নাইট।